হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব আমার মাসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এটা 3rd নম্বর আইবুড়ো ভাত খাওয়া হবে। তো চলো যাওয়া যাক। এসেই এখন মিষ্টির দোকানে চলে এসেছি, একটু মিষ্টি নিয়ে নিলাম মাসির বাড়ির জন্য। তারপরেই এখন স্টেশনে এসে টিকিট কেটেছি, তারপরেই ট্রেন ঢুকে গেল। তো সঙ্গে সঙ্গে ট্রেনেও উঠে পড়লাম। তো আজকের গন্তব্যস্থল হলো যাত্রাপুর, বগুড়াতে নামবো আমি। তো স্টেশনে নেমেও পড়লাম। এখন ব্রিজ স্টপকে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরার জন্য। তো বাস থেকে নেমে এখন জয়পুর। তো ফাইনালি এখন মাসির বাড়ি পৌঁছে গেলাম, পরে আসছি। তো এখন মাসির বাড়ি আমি এখন রেস্ট নিচ্ছি। একটু পরেই মানে প্রচুর পদে রান্না করছে মাসি। তো চলো দেখিয়ে দেবো একটু পরেই। তো এখন রেডি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর এখানে দাদা পাহারা দিয়ে দেখছে কোনটা কি। তো ওর পরামর্শেই এত কিছু রান্না হয়েছে। যতক্ষণ না পুরোপুরি সাজানো হচ্ছে ততক্ষণ সব জায়গায় বসে বসে ও দেখছে, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এখন সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছে, আমিও বসে গিয়েছি এখন আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এত কিছু আইটেম হয়েছে, আমি খেয়ে শেষ করতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। তো আজকের মেনুতে কি কি হয়েছে চলো শেয়ার করে নিই। ছিম ভাজা, এখানে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মূলো শাক, দুরকম মানে একরকম ফ্রাইড রাইস আর এমনি রাইস। এখানে আছে ভেজ ডাল, তারপরে চিকেন, চিংড়ি, ওখানে বাটা মাছটা স্কিপ করে ফেলেছিলাম, মাটন, মাছের মাথা, রুই মাছ, স্যালাড, 5 রকম ফল, এখানে স্ন্যাক্স মানে ক্যাডবেরি, লেস, এগুলো, পিঠে, দই, তারপরে 7 রকম মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর চাটনি পাঁপড়, এটা বলতেও ভুলে গেছিলাম। তো সবকিছু মিলিয়ে এত কিছুর আয়োজন, তো নিজেকে একটু অন্যরকমই লাগছে। প্রত্যেক দিন এত ভালো মন্দ খাবার পাচ্ছি, কিন্তু অবশ্য এত খেয়ে উঠেও পারা যায় না। একটু কম আইটেম হলেই ভালো করে খাওয়া যায়। তো এখন পাশে 2 বোনকে বসিয়ে নিয়েছি। বোন না, এটা হলো দাদার মেয়ে, মানে বোনজি। তো ও ফার্স্টে একটা পাঁপড় তুলে নিল। তুমি থাকলে তো বিরিয়ানিটা হতো, পোলাওটা হতো, বাসন্তী পোলাওটা হতো। ও তো পাপড় খাওয়ার মাস্টার। কি খাওয়ার এর মধ্যে? ওর যেটা খাওয়া সেটা ঠিক আছে। ওইটা আগে খেয়ে নাও, খেয়ে নাও আগে। গলায় আটকে যাবে পরে বমি। আমার খাওয়া স্টার্ট করে দেওয়ার পরে এক এক করে সবাই বসে গেল এখানে খেতে। পাশে বসিয়ে নিয়েছে আমার হেল্পার প্রসেন দাদাকে। তো আজকে আমি যেগুলো খেতে পারবো না ওকে দিয়েই খাওয়াবো। ওটা পরিমাণে শেষ করেছি আমরা। আর এখন আজকের 2 রাঁধুনি মানে মাসি আর বৌদি বসে পড়েছে লাস্টে খেতে। তো খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছে। তো মাসি আর যেতে দিল না, দাদাও যেতে দিল না, বললো আজকে জগদ্ধাত্রী পুজো দেখে তারপরে যাবি। তো আজকে মনে হয় ভাসান জগদ্ধাত্রী পুজোর এখানে, তো তবুও যাব। তো সেটাও নেক্সট ব্লগে আসবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।